আমি ভণ্ড দেখেছি, কিন্তু আমি আমার মুফরাত ভাইয়ের মতন ভণ্ড কোথাও দেখিনি। আমি ওকে বললাম, ভাই আমাকে ব্লগ বানাই দে, ব্লগ ভিডিও কর, যাতে আমি এটা বেশি সুন্দর করে আপলোড করতে পারি। সবকিছু চারপাশের ভিডিও করবে ও। দেখেন আমাকে এই মূর্তির মতন আমি বসে আছি, আমাকেই শুধু ভিডিও করতেছে, চারপাশে কোনো নড়াচড়া কিছুই নেই। আরে ভাই, তোকে আমি ভিডিও করতে বলছি, আমাকে কি মূর্তির মতন দেখাইতে বলছি নাকি? না, উনি আমাকেই দেখাবে আর কাউকেই দেখাবে না। আমি তাকায় দেখি উনি আমার দিকেই ক্যামেরা ধরে রাখছে। আমি বললাম, চারপাশে একটু ভিডিও কর। তো এখনও চারপাশ ভিডিও করবে, আপনারাই দেখেন গাইস, এটা কি কোনো ক্যামেরাম্যানের মধ্যে পড়ে নাকি? চারপাশ ভিডিও করতে বলছে, ও ঘুরতে আসে, এগুলো কি ওর ভিডিও গাইজ? আপনারাই বলেন দেখি, কি একটা অবস্থা। আমার ভাইকে নিয়ে আমি ভারী মুশকিলে পড়ে গেছি। ও নাকি আবার আমার ক্যামেরাম্যান, কি একটা অবস্থা বলেন দেখি। আমার তো মানে ভিডিওটা দেখেই হাসি পাচ্ছি, কি আর বলবো। তো ভাবলো আপনাদের কাছে কেন শেয়ার করব না, অবশ্যই কিন্তু শেয়ার করব। তো তাই জন্য আজকে বসে গেছি ভয়েস দেওয়ার জন্য, উড়াধুরা ভাবছি ভয়েস দিব। আর এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কোথায় গেছিলাম জানেন? মহেশপুর ভাই ভাই শপিংয়ে গেছিলাম। আমার হয়েছে আন্টির জন্য কাপড় কেনার জন্য। আমি গেছিলাম, ফুফু গেছিল, আর আমার কাজিন গেছিল, আর সাথে আমার দুষ্টু ভাইও গেছিল, যে কিনা আমার প্রতিটা ব্লগ ভিডিওতে এত দুষ্টুমি করে। আপনারা যদি অরিজিনাল ভিডিওর ভয়েস চান, তাহলে কিন্তু আমি অবশ্যই ভিডিওগুলো আপলোড করবো শুধুমাত্র আপনাদের জন্যই। আর দেখেন ও কিভাবে ভিডিও করা শুরু করে দিয়েছে। আমি তো ভাবছি আমাকে মনে হয় সুন্দর করে ভিডিও করতেছে, আমি এদিকে বক 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 করতে আসি দোকানদারের সাথে। কিন্তু না, পরে আমি ভিডিও দেখে আমার যেমন রাগও হয়েছে, আমার তেমন হাসিও পাইছে, বুঝলেন? তো কি আর করবো, রাগ হইলে তো আর ভিডিও ফেরত আসবে না, আমি ওই দিনও ফেরত পাবো না। তো রাগ না করে বসে গেলাম ভয়েস দেওয়ার জন্য, ভাবলাম ভয়েসই দিই। আমি বারবার ওর দিকে তাকাচ্ছি যে ভিডিও ঠিক হচ্ছে তো, ঠিক হচ্ছে তো। ও বলতেছে, হ্যাঁ আপু ঠিক হচ্ছে, আপনি চিন্তা করেন না। কি একটা অবস্থা বলেন দেখি, আমার তো ভালো লাগছে না। তো যাক, সব বাদ দিয়ে ভিডিও এখানে শেষ করে দিলাম।